আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ। সিরিয়ার রাজধানী দামাস্কাস আবারও রক্তাক্ত হল ইসরায়েলি বিমান হামলায়। স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের আকাশসীমা ব্যবহার করে দামাস্কাসের উপকণ্ঠে অবস্থানরত কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, আক্রমণের সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হামলায় সিরিয়ার সামরিক ঘাঁটি এবং অস্ত্র গুদামে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাঙালিদের উপর ঘটে চলা নানা ধরনের হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণ, ভাষাগত বিদ্বেষ এবং সাংস্কৃতিক অবমূল্যায়নের ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে মমতা নিজেই রাজপথে নেমে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ এবং ইচ্ছাকৃতভাবে বাঙালিদের প্রান্তিক করে দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী জানান, বাংলার মানুষকে অসম্মান করা হলে তা মেনে নেওয়া হবে না এবং এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ডিমা হাসাও জেলায় ভূমিধসে 2 জনের মৃত্যু এবং 5 জন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল 10:30 নাগাদ এই ভূমিধসের ঘটনা সংঘটিত হয় জেলার মাহুর থানার অন্তর্গত হাংরুমে। পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের মাহুর থেকে মণিপুরের তামেংলং পর্যন্ত ভারতমালা প্রকল্প ডবল লেন সড়ক নির্মাণের কাজ চলছে। এনএইচআইডি এর অধীন অনুস প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামক এক নির্মাণ সংস্থা এই পথ নির্মাণের কাজে নিয়োজিত রয়েছে। বুধবার সকাল 10:30 নাগাদ যখন ওই নির্মাণ সংস্থা এক্সকেভেটর দিয়ে সড়ক নির্মাণের জন্য পাহাড় কাটছিল, তখনই এই ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়। আর এতেই 2 জন ব্যক্তি নিহত এবং 5 জন লোক গুরুতরভাবে আহত হন। জানা গেছে, আহত 5 জনের মধ্যে নির্মাণ সংস্থার কর্মী রয়েছেন। বাইকের ধাক্কায় প্রাণ হারাল নিলামবাজার বাহাদুরপুর সৈয়দ মাহমুদিয়া মাদ্রাসার ছাত্র বিলাল উদ্দিন। নিলামবাজারের পাশে 8 নম্বর জাতীয় সড়কের বাহাদুরপুর ঈদগাহের সামনে বাইকসাইকেল সংঘর্ষে মাদ্রাসা ছাত্র বিলাল উদ্দিনের 15 ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বুধবার বিকেল প্রায় 3টার করিমগঞ্জ অভিমুখী একটি বাইক সাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র বিলাল উদ্দিনকে ধাক্কায় দেয়। বাইক চালক শিলচর কনকপুরের বাসিন্দা বলে জানা গেছে। তার অবস্থাও সংকটজনক বলে জানা গেছে। উচ্ছেদের 6 দিনের মাথায় বৃহস্পতিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গোয়ালপাড়ার পাইকান বনাঞ্চলে। উচ্ছেদের শিকার শশ মানুষের সঙ্গে পুলিশের সংঘাতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয়। এতে সাকোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও 5 জন, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীভূমি জেলার জেলা ও দায়রা জজের আদালতের সিভিল জজ সিনিয়র ডিভিশন, সিভিল জজ জুনিয়র ডিভিশন নং 1 ও 3 এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন আইনজীবীরা। আদালত প্রাঙ্গণে 1.5 ঘণ্টার ধর্ণা কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিবাদ জানান জেলা বার অ্যাসোসিয়েশনের এবং জেলা অ্যাডভোকেট বারের সদস্যরা। অভিযোগ, বিচার ব্যবস্থায় বিচারক ও কিছু প্রশাসনিক কর্মচারীর অনিয়ম, অসহযোগিতা ও অব্যবস্থার জন্য আইনজীবীরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। আদালতে বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে পরিচালিত না হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। 2 বারের যৌথ সিদ্ধান্তে জানানো হয়েছে, এই পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য 13 জুন উভয় বার কর্তৃক একটি জরুরি সাধারণ সভা ডাকে এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খবর শেষ হল।